একটু স্টপ হলে তুলে নিতে পারবে। তাহলে তোমরা যখন শিখছো তোমরা প্রপার আনতে পারছো যে এই মুখে সারাক্ষণ ডাক্তারি করতে করতে খুব টাকা হয়ে গেছে। আমি একটু ঝুঁকি মনে করেছিল এখানে আমি শুধু বড় ব্যাপার, কারণ হচ্ছে এমন একটা শিল্প মাধ্যম যেটা আমরা সব থেকে আমরা যখন ভাষাকে ছবিটাকে কল্পনা করি তোমাকে ধরো ওঠো দাঁড়াও দাঁড়াও ভালো মাধ্যম। আমাদের ডাক্তারবাবু বললেন যে এটা কিন্তু বাণিজ্যিকরণ দরকার, কারণ এটা স্বাভাবিক প্রত্যেকে যদি ফিনান্সিয়াল আমাদের চাহিদা, কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের বেঙ্গলের যে আর্ট কর্নার সেটাকে আমাদের এগিয়ে আসা দরকার, যে এটাকে প্রমোট করার জন্য কিছু প্ল্যানিং দরকার। সেটা তো হয়ে আছে, সেটা যদি একক প্রচেষ্টা এটা অবশ্যই প্রশাসনিকভাবে আমরা মন দিয়ে মোবাইল আমরা মন দিয়ে ছবি আঁকবো। অনেক ছোট থেকে স্বাগতাগ্রহ ছিল যে আমি নাচ নিয়েই দেখেছি, সেই নিয়েই সাঁতার বছরা আমি যাই সাঁতার করে না আমি কথা বলবে যে আমি একটা এখানে যাবো আর একটা অন্যরকম একটা সংস্কার আছে বুঝতে পারছো সব সম্ভব সাঁতার শেখা এগুলো না বলে না জাগিয়ে দিতে পারে। ধন্যবাদ। আর দেবতারা ভালো লাগে তারপরে আবার এই রং আইগুলো একটু একটা আমরা ছোটবেলায় কেবিনে দিতাম, কালারগুলো কি আমরা কোথায় গেলে কিনতে পারবো, আমি বললাম তুই আর্ট গ্যালারি চলে যা। গেছে বিশ্বে আর্ট থেরাপি, কারণ হচ্ছে আমরা যে স্ট্রেস এত তাদের নিজেদের কর্মে ব্যস্ত থাকি, হ্যাঁ সারাক্ষণ একই কাজ করতে করতে একটা একঘেয়েমি এসে যায়, তখন একটু আর্ট এমন একটা জিনিস, একটা ভালো ছবি এঁকে ফেললে সেদিনের যেন মনে হয় যে আমি রাজা, মানে আমার থেকে ভালো আর কেউ নেই, আমি এত মনটা উৎফুল্ল হয়ে যায়। এটা একটা খুব বড় মেডিসিনের কাজ করে। তাই এটা বলতে গিয়ে আমি একটা কথা বলবো, হঠাৎ করে
হয়ে ওই পড়াশোনা এসে গেলে মানে পরীক্ষা এসে গেলে কোনো কিছু বন্ধ করে দেওয়া নয়, ওটার মতো ওটা চালিয়ে যায়। এরপর আমি চলে যাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আর্ট টিচার বিশিষ্ট চিত্রশিল্পী সুরজ শেখ মহাশয়। আমরা বরণ করে নেব অবশ্যই প্রথমে আমাদের উত্তরীয় পুষ্পস্তবক মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিলাম। সবার থেকে একটু জোরে জোরে হাততালি চেয়ে নেব, কেন এনারাই কিন্তু আমাদের পথ দেখা, আমাদের ভালো ভালো কাজ আমরা পাই কিন্তু আজকে যারা আমাদের উপস্থিত আছেন অতিথিদের আসনে তাদের থেকেই কিন্তু আমরা শিখবো আগামী দিনের পথ চলা। জিনিসগুলোই এই শিল্পগুলোকে একটা যদি ভার হিসাবে না নিয়ে একটা থেরাপি হিসাবে যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এইগুলো তাদের কাছে কোনো, যদি এই নাচটা করি বা এই গানটা করি তাহলে আমার মনে হয় যে পড়াশোনাটাও থাকলো, আবার তার সাথে সাথে এই শিল্প সত্তাটাও বেঁচে থাকলো। কারণ এই শিল্প সত্তা ভগবান সবাইকে দেন না, যাদেরকে দেন আমার মনে হয় তাদের সেটাকে নিয়েই সঙ্গে চলা উচিত। ধন্যবাদ। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মানে 9, 10 বা 11, 12 এসে গেলেই যেন মনে হয় যে ভীষণ একটা ব্যাপার, পড়তে হবে। আর মোবাইল তো আমাদের এখন শুধু যে খেলার অঙ্গ বলবো না, মানে ওটা আমাদের এখন জরুরি হয়ে গেছে। কিন্তু এদিকে তাকাও, জিনাত ফাতেমা, এটা একদম অনেক বড় হবে, এটা থেকে যাবে তোমার সঙ্গে। রক্তিমা বিশ্বাস আমাদের গান শোনালো, রক্তিমা বিশ্বাস। হাততালিগুলো কোথায়? এখানে কিন্তু টিচার বসে আছেন, ফাঁকি দেবে। চিরদীপ পান্ডা, তাই তো ঠিক বললাম? চিরদীপ পান্ডা। চিরদীপ পান্ডা আরোহী দাস, আরোহী দাস। বলছি মানে এমনি করে গাড়ি বিজু স্যারকেও বলবো একটু মঞ্চে আসার জন্য। আর পরের পর্বের জন্য চলে এসো তোমরা, পরের পর্ব। আপনি কি জানাতে চান আজকের এই প্রোগ্রামে? এইরকম প্রোগ্রাম অ্যাকচুয়ালি মানে অতীতে অনেক বেশি করে হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতে আরও বেশি করে হওয়া উচিত। শুধু আর্ট মানে কী বলবো, ড্রয়িং কেন, আরও সমস্ত রকমের জিনিসপত্র নিয়ে হওয়া উচিত, লাইক যে কোনো মিউজিক বা পারফর্মিং আর্ট, এই সমস্ত কিছু নিয়ে হওয়া উচিত। কারণ এখানে অনেক বাচ্চা, তাদের প্রচুর ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা শো অফ করার খুব একটা জায়গা বা প্ল্যাটফর্ম বহরমপুরে এই মুহূর্তে নেই। সেই জিনিসটা তৈরি হচ্ছে যে দেখে আমরা মানে আমি তো খুব খুশি, আমার মানে বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ।
প্রদর্শনী দেখে আপনি কি বলবেন? ভালো, বেশ ভালো। এই প্রদর্শনীতে কোনো বিষয় আপনাকে বিশেষভাবে প্রভাবিত করেছে? একটা ছবি বেশ ভালো লাগলো, এদিকে দেখলাম, মানে কেউ একজন পাপেটের মতো নাচাচ্ছে মানুষদেরকে, হাতে নোটসও আছে, টাকা পয়সা এসব আছে, তো ওইটা বেশ ডিপ মিনিং আছে, ওটা বেশ ভালো লাগলো। এমন দিকে ঢোকার মুখেই মানে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনে একটা ছবি দেখলাম, ওটাও ভালো। এমন প্রদর্শনী ভবিষ্যতে কি আপনি আরও দেখতে চান? নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দাদা। আজকের এই প্রদর্শনীর মূল বার্তা কি? মূল বার্তা বলতে এটা প্রীতি আর্ট সেন্টারের পক্ষ থেকে হচ্ছে আনকাট নাম দিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে করে যারা পার্টিসিপেট করছে, যারা শিল্পী আরও রয়েছে, তারা কিন্তু কেউ রেগুলার নয়, মানে তারা মতন ছবিটা আঁকে না। এরা কিন্তু ওই 20 বছর 25 বছর আগে এরা আমার কাছে ছবি আঁকতো, এখন কিন্তু ওই বিভিন্ন কাজ, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার নিয়ে আর তারা পেরে উঠছে না। আমরা তো মোবাইলে বা ইন্টারনেটে আমরা তো অনেক সময় ব্যয় করি, তো তোমার যখন ভালো লাগা জিনিসটা, এই শিল্পকলা তো ভালো লাগা একটা প্রাণের জিনিস, তো এই জিনিসটা যখন তোমার সেই সময়তে করতে, তখন তোমার কাছে যে প্রিয় ব্যাপারটা ছিল, আন্তরিক ছিল, এখন নয় কেন? যতই কাজের সময় থাকুক আমরা 2 ঘন্টা মোবাইলটাকে একটু পাশে রাখবো, কারণ আজকাল মোবাইলের মধ্যে দিয়ে তো অনেক কিছু আমাদের মানে আমাদের ব্রেনটাকে হ্যাক করে, তাই না? অনেক কিছু ডিস্টার্ব ফিল হয়, যেভাবে উগ্রতা চলছে সমাজে, কিন্তু একটা চিত্রশিল্পী সে কিন্তু খুব পরিপুক্ত, শান্ত এবং সমাজে ভালো বার্তা দেওয়ার জন্য তারা অনেক সৃষ্টি কাজ করে। ঠিক আছে, এইখান থেকে তাদেরকে আবার নতুন করে যাতে এই ভালোবাসার জিনিসটাকে, এই শিল্পকলাটাকে আবার বাঁচিয়ে তারা আঁকড়িয়ে এগিয়ে যেতে পারে, যেন তাদের কোনোরকমভাবে কোনো ডিপ্রেশন বা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যেন সংসারটা নষ্ট না হয়। একটা শিল্পকলার মধ্যে থাকলে সে আরও ভালোভাবে সেই সংসারটা বা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। স্থানীয় শিল্পীদের জন্য আরও নতুন সুযোগ কি তৈরি হবে এখান থেকে? হ্যাঁ, এখানে করে কিছু শিশু শিল্পী আছে যারা কখনোই এক্সিবিশন করেনি, মানে প্রদর্শনী, এই প্রথম তারা এই আনকাট থেকেই পথ চলা শুরু। হয়তো এরাই ভবিষ্যতে একদিন আমাদের নামকরা চিত্রশিল্পী হবে এবং আমাদের মুর্শিদাবাদের বা বেঙ্গলের মুখ উজ্জ্বল করবে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান নিয়ে কী বার্তা দেবেন? এটা একটা খুবই ভালো উদ্যোগ, স্যার প্রতিবারই এরকম করেন। এখানে বাচ্চা যারা শেখে সেই সব ছাত্রছাত্রীদের কাজ তো থাকেই, তার সাথে আমাদের মতো যারা এখন অন্য প্রফেশনে যুক্ত, যেরকম আমি একজন শিক্ষক, তবু আগে শিখতাম, এখন অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, তবু স্যারের অনুপ্রেরণাতে আবার নতুন করে আমরা ছবি আঁকছি এবং স্যার এই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন। আমাদের মতো অনেক শিল্পী আছেন যারা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই এই কাজ আর করতেন না, কিন্তু এখন তারা স্যারের অনুপ্রেরণাতে কাজ করছে। এটা একটা ভালো উদ্যোগ বলবো আমি। ভবিষ্যতে এমন প্রদর্শনী